সৌমেন স্যারের অঙ্ক ক্লাসের নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। আজ তোমাদের লগারিদম কোষে দেখি 21 এর অঙ্কগুলো করে দেখাবো। প্রথমে একের দাগের অঙ্কগুলো কি করতে বলেছে, মান নির্ণয় করি। কি বলা আছে, লগ 1/64 বেস 4। তাহলে এর মান নির্ণয় করতে হবে। তাহলে কি করলাম, তাহলে আমরা সূচকের নিয়মে শিখেছিলাম কি, ভাগ থাকলে বিয়োগ হয় আর গুণ থাকলে যোগ হয়। তাহলে সেই সূচকের নিয়ম ধরে আমরা এখানে অঙ্কগুলো করেছি। দেখো, তাহলে 1/64 আছে মানে এরা ভাগে আছে, ভাগে থাকলে পরস্পর বেস একই রেখে দিয়ে তাদের মধ্যে বিয়োগ হয়েছে। তাহলে আমরা কি লিখব, লগ 1 বেস 4 মাইনাস লগ 64 বেস 4। তাহলে আমরা জানি লগের নিয়মে লগ 1-এর মান 0 হয়, বেস যাই থাকুক না কেন। তাই এখানে দেখো নিয়মটা আমি লিখে রেখেছি, মাইনাস লগ বেস 4 যেমন আছে তেমন থাকলো। 64কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাচ্ছি কি 4⁵। তাহলে এখানে 64কে আমরা লিখলাম 4⁵। তাহলে লগের নিয়ম অনুসারে তাহলে এই 3 চলে যাবে সামনে, তাহলে -3 লগ 4 বেস 4। তাহলে বেস এবং পাওয়ার যদি একই হয় তার মান কত হবে, 1 হবে লগের নিয়ম অনুসারে। তাহলে -3 × 1 = -3। 2 নম্বর অঙ্ক কি বলেছে, লগ 0.000001 বেস 0.01। তাহলে 0.000001 এখানে কটা ঘর আছে, 6টা ঘর আছে। তাহলে আর বেসে দেখো 2টো ঘর আছে। তাহলে কি হচ্ছে, 2-এর কিউব আছে, তাহলে এখানে 2টো ঘরের কিউব আছে। অর্থাৎ লগ 0.01কে যদি 3 বার গুণ করি তাহলে আমরা এই সংখ্যাটা পাবো। সেই অনুসারে আমরা লিখেছি 0.01-এর হোল কিউব আর বেস 0.01। তাহলে আমাদের এই পাওয়ারটা লগের সামনে চলে আসবে। তাহলে সমান 3 লগ 0.01 বেস 0.01। তাহলে বেস পাওয়ার একই হয়ে গেলে লগের নিয়ম অনুসারে তার মান 1 হয়, সেই নিয়মটা আমি এখানে লিখে রেখেছি। তাহলে 3 × 1 = 3। তাহলে নির্ণেয় মান কি হবে, 3। 3 নম্বর অঙ্ক, লগ 216 √বেস √6। তাহলে লগ এই 216কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো 6 × 6 × 6, কিন্তু বেস দেখো √6 আছে। তাহলে 6কে আমরা লিখতে পারি √6 × √6। কেন লিখতে পারি, 6 √36-এর বর্গমূল কত, 6 হয়। তাই 6কে যদি আমরা লিখতে পারি √6 × √6, তাহলে এই 6কেও লিখতে পারি √6 × √6, এই 6কে লিখতে পারি √6 × √6। তাহলে √6 এখানে কটা গুণ দেখতে পেলাম, 6টা। তাহলে এখানে লিখলাম, দেখো লগ √6⁶ বেস √6। তাহলে এই 6 পাওয়ারটা আমাদের লগের সামনে চলে আসবে। তাহলে 6 লগ √6 বেস √6। বেস এবং পাওয়ার দুজনই একই হয়ে গেলে তার মান 1 হয়। তাহলে সমান, তাহলে 6 × 1 = 6 কী হবে, 6। এখানে 6 লিখলাম, তাহলে নির্ণেয় মান 6। ঠিক আছে, তাহলে পরের অঙ্কে যাই। পরের অঙ্ক আমাদের কি বলা আছে, লগ 1728 বেস 2√3। তাহলে আমরা একই নিয়মে আগের অঙ্কের মতোই, যদি আমরা 1728কে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাচ্ছি কি 2 পেলাম 6টা, 3 পেলাম 3টে। তাহলে আমরা 3কে যদি আবার ভেঙে ফেলি রুটে, অর্থাৎ বর্গমূল করি, তাহলে √3 × √3 লিখব। এই 3কে আমরা করতে পারি √3 × √3, একই রকম এই 3কেও করতে পারি √3 × √3। তাহলে √3 আমাদের হয়ে গেল কটা, 6টা। এখানে 2ও আছে 6টা। তাহলে আমরা এখানে লিখতে পারি লগ 2√3⁶ বেস 2√3। তাহলে এই 6টা সামনে চলে আসবে লগের। তাহলে 6 লগ
2√3 বেস 2√3। তাহলে বেস পাওয়ার একই হয়ে গেলে তার মান কি হবে? 1 হবে। তাহলে 6 × 1 = 6। তাহলে নির্ণেয় মান কি হবে? 6। ঠিক আছে, তাহলে 2 নম্বর অঙ্কে যাই। 2-এর দাগের এ, 625 এর লগারিদম 4 হলে নিধান কি হবে হিসাব করে লিখি। নিধান কথার অর্থ হচ্ছে বেস। আমরা যে বেস বলি, বেস এবং পাওয়ার, এই বেসকে বলে বাংলায় নিধান। তাহলে ধরি নিধান = x। তাহলে লগের নিধান আমাদের জানা নেই, সেই জন্য লিখলাম লগ 625 বেস x = 4। তাহলে লগ যদি তাড়াতে চাই তাহলে এই এক্স বেসটি চলে যাবে কার বেস হয়ে? 4-এর বেস হয়ে। তাহলে স্থান পরিবর্তন করবে। তাহলে 625 = x⁴। তাহলে আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে কি লিখব? x⁴ = 625। তাহলে এই 625কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাচ্ছি 5 × 5 × 5 × 5, অর্থাৎ 5 কটা গুণ হয়ে আছে? 4টে। তাহলে এখানে লিখলাম দেখো x⁴ = 5⁴। তাহলে এখানেও পাওয়ার 4 আছে, এখানে পাওয়ার 4 আছে, তাহলে উভয় পক্ষে পাওয়ারকে মনে মনে কেটে দিলাম। তাহলে বা x = পেলাম কত? 5। তাহলে নির্ণেয় নিধান 5। একই রকম বিয়ের অঙ্ক কি বলেছে? 5832 এর লগারিদম 6 হলে নিধান কি হবে হিসাব করে লিখি। তাহলে একই নিয়মে লিখলাম ধরি নিধান = x। তাহলে অতএব লগ 5832 বেস x = 6। তাহলে লগকে আমরা তাড়িয়ে দেবো। লগ তাড়ালে আমরা লিখব কি? তাহলে 5832 = x⁴। তাহলে সাইড চেঞ্জ করে দিই। তাহলে x⁴ = 5832। তাহলে 5832কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাচ্ছি 2 3টে এবং 3 6টা। তাহলে 2কে আমরা তাহলে ভেঙে যদি দিই তাহলে √2 × √2 লিখতে পারি, 2কে লিখতে পারি √2 × √2, 2কে লিখতে পারি √2 × √2। তাহলে √2 হয়ে গেল 6টা আর 3 হয়ে গেল 6টা। তাহলে নিয়ম অনুসারে আমরা তাই লিখেছি দেখো x⁴ = 3√2⁶। তাহলে মনে মনে পাওয়ার 6 আমরা কেটে দিলাম। তাহলে x = পেলাম 3√2। তাহলে নির্ণেয় নিধান 3√2। চলো পরের অঙ্ক কি বলেছে দেখি। 3-এর দাগের 1-এর অঙ্ক কি বলেছে? 1 + log a বেস 10 = 2 log b বেস 10 হলে a কে b এর দ্বারা প্রকাশ করি। তাহলে যাকে কে বলবে সেই কেবলমাত্র বাম দিকে থাকবে এবং যার দ্বারা প্রকাশ করা হবে সে সমান চিহ্নের ডান দিকে থাকবে। তাহলে শুরু করি। তাহলে 1 + log a বেস 10 = 2 log b বেস 10। তাহলে এখানে 1 কার মান বলেছিলাম? লগ পাওয়ার বেস যদি একই হয় তাহলে তার মান 1 হয়। তাহলে এখানে বেস 10-এর অঙ্ক, তাই আমি 1কে লিখতে পারি log 10 বেস 10। তাহলে 1-এর বদলে log 10 বেস 10 লিখলাম, প্লাস log a বেস 10 যেমন আছে তেমন লিখলাম, = দিলাম। এই 2টা কোথায় ছিল? 2-এ b এর পাওয়ার হয়েছিল, তাই ও লগের সামনে এসছে। তাই লগের সামনে যদি 2 থাকে তাহলে তাকে আমরা ফিরিয়ে দিতে পারি কোথায়? log b² বেস 10 হলো। তাহলে সূচকের নিয়মে শিখেছিলাম কি? পাওয়ারে যোগ থাকা মানে তারা পরস্পর কী ছিল? গুণ ছিল। তাই লগের নিয়মে লিখলাম log 10 × a বেস 10 = log b² বেস 10। তাহলে log বেস 10 উভয় পক্ষ থেকে কেটে দিলাম। তাহলে আমার কি থাকলো? 10 × a = b²। তাহলে বা a = b²/10। তাহলে বা a = 1/10 b²। তাহলে a এর নির্ণেয় মান 1/10 b²। ঠিক আছে, চলো বি এর দাগের অঙ্ক যাই।
কি বলা আছে 3 প্লাস লগ এক্স বেস 10 ইকুয়াল টু 2 লগ ওয়াই বেস 10 হলে এক্সকে ওয়াই এর দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা লিখব কি 3 প্লাস লগ এক্স বেস 10 ইকুয়াল টু 2 লগ ওয়াই বেস 10। তাহলে 3কে আমরা লিখতে পারি 1 প্লাস 1 প্লাস 1 প্লাস লগ এক্স বেস 10 ইকুয়াল টু এই 2 লগ ওয়াই বেস 10 ছিল। তাহলে এই 2টা কোথায় ছিল? 2টা ওয়াই এর পাওয়ার হয়েছিল, তাই ওকে ফিরিয়ে দিলাম। তাহলে লগ ওয়াই স্কোয়ার বেস 10 হলো। তাহলে আমরা সেই একই রকম নিয়মে লিখতে পারি। তাহলে লগ বেস 10-এর অঙ্ক বলে আমরা 1-এর বদলে লিখতে পারি লগ 10 বেস 10 প্লাস এই 1-এর বদল লিখতে পারি লগ 10 বেস 10, এই 1-এর বদল লিখতে পারি লগ 10 বেস 10 প্লাস লগ এক্স বেস 10 যেমন ছিল তেমন লিখলাম ইকুয়াল টু লগ ওয়াই স্কোয়ার বেস 10 লিখলাম। তাহলে একই রকম দেখো সবাই যোগ হয়ে আছে লগ 10 বেস 10, তাহলে যোগ হয়ে থাকা মানে পাওয়ারে পাওয়ারে তাহলে গুণ হয়ে থাকবে। তাহলে লগ 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু এক্স বেস 10 ইকুয়াল টু লগ ওয়াই স্কোয়ার বেস 10। তাহলে লগ 10 বেস 10 লগ বেস 10 আমরা দুপাশ থেকে ভাগ করে দিলাম। তাহলে থাকলো কি 10 ইন্টু 10 ইন্টু এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ারটা থাকলো। তাহলে আমরা এখানে 10 গুণ 10 গুণ 10 করলে কত পাচ্ছি? 1000 পাচ্ছি। তাহলে 1000 গুণ এক্স সমান ওয়াই স্কোয়ার। তাহলে বা এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 1000, এটাকে আমরা লিখতে পারি বা এক্স ইকুয়াল টু 1/1000 ওয়াই স্কোয়ার। তাহলে এক্সকে আমরা ওয়াই এর দ্বারা প্রকাশ করে ফেললাম। চলো পরের দাগে কি অঙ্ক বলেছে দেখি। মান নির্ণয় করতে বলেছে লগ বেস 2 থার্ড ব্র্যাকেট লগ বেস 2 সেকেন্ড ব্র্যাকেট লগ বেস 3 ফার্স্ট ব্র্যাকেট লগ 27 টু দি পাওয়ার 3 বেস 3। তাহলে আমরা এই তিনটাকে লগের সামনে পাঠিয়ে দেবো, কারণ এটা পাওয়ারের পাওয়ার হয়ে আছে। তাই পরের স্টেপে লিখেছি দেখো একই রকম লগ 2 লগ বেস 3 3 লগ 27 বেস 3। এই 27কেও যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি লিখতে পাবো? 3 এর কিউব লিখতে পারবো। তাই লিখেছি দেখো পরের স্টেপে লগ বেস 2 লগ বেস 2 লগ বেস 3 3 লগ 3 কিউব বেস 3। তাহলে এই 3টাকে পরের স্টেপে আবার আমরা সামনে গুণ করে পাঠিয়ে দেবো। তাহলে লগ 2 বেস 2 লগ বেস 2 লগ বেস 3 ব্র্যাকেট 3 ইন্টু 3 লগ 3 বেস 3। তাহলে 3 বেস 3 হয়ে গেলে তার মান কি হয়? 1 হয়। তাই পরের স্টেপে লিখেছি দেখো লগ বেস 2 লগ বেস 2 লগ বেস 3 3 ইন্টু 3 ইন্টু 3। তাহলে 3 3 9 9 1 9। পরের স্টেপে তাই লিখেছি দেখো লগ বেস 2 লগ বেস 2 লগ 9 বেস 3। তাহলে 3টাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি লিখতে পারি? 3 স্কোয়ার। তাই পরের স্টেপে লিখেছি লগ বেস 2 লগ বেস 2 লগ 3 স্কোয়ার বেস 3। তাহলে এই দুইটাকে আমরা লগের সামনে পাঠিয়ে দেবো, যেহেতু পাওয়ারের পাওয়ার তাই লিখলাম লগ বেস 2 লগ বেস 2 2 লগ 3 বেস 3। তাহলে বেস এবং পাওয়ার যদি একই হয়ে যায় লগের ক্ষেত্রে তার মান 1 হয় আমরা জানি। তাই লিখেছি লগ বেস 2 লগ বেস 2 2 ইন্টু 1। তাহলে 2 ইন্টু 1 করলে 2 হবে। তাই লগ বেস 2 লগ 2 বেস 2। তাহলে বেস পাওয়ার একই হয়ে গেছে তার মান 1। তাহলে লগ 2 বেস 2 1 হয়ে আছে। তাহলে লিখতে পারি লগ 1 বেস 2। তাহলে আমরা জানি লগ 1-এর মান কত হয়? 0 হয়। তাই এখানে হয়েছে 0। ঠিক আছে, তাহলে মান নির্ণয় করা হলো। চলো বি এর অঙ্ক কি বলেছে। বি বলেছে লগ √27 প্লাস লগ 8 মাইনাস লগ √1000 ডিভাইডেড বাই লগ 1.2। তাহলে আমরা জানি বর্গমূল মানে সূচকের নিয়ম অনুযায়ী তার পাওয়ার কত হয়? 1/2। তাই লগ
27 পাওয়ার 1/2 প্লাস log 8 মাইনাস log 1000 তার পাওয়ার কি হলো 1/2। log 1.2 ছিল, সেটাকে আমরা যদি ভগ্নাংশে পরিণত করি তখন তাহলে কি লিখতে পারি 12/10। তাহলে আমরা এই পাওয়ারগুলোকে তাহলে আমরা লগের সামনে পাঠিয়ে দেবো, তাই পাঠালাম দেখো 1/2 log 27 প্লাস log 8 মাইনাস 1/2 log 1000। হ্যাঁ, আর ভাগ থাকলে আমরা বিয়োগ হয় জানি, তাই এটাকে আমরা লগে ভাগ করে দিয়েছি log 12 মাইনাস log 10 হলো। এবার 27কে উৎপাদকে বিশ্লেষণ করব, 8কে উৎপাদকে বিশ্লেষণ করব, 1000কে উৎপাদকে বিশ্লেষণ করব, আর 12কে এখানে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 1-এর 2 লিখলাম, লগ লিখলাম, এখানে 27কে যদি লিখি তাহলে 3 কিউব লিখব, প্লাস log 8 ছিল, এটাকে লিখতে পারি তাহলে log 2 টু দি পাওয়ার কিউব মাইনাস 1/2 যেমন ছিল তেমন বসলো, log 1000কে লিখতে পারি কি 10 টু দি পাওয়ার কিউব। তাহলে পরের স্টেপে আমরা এই পাওয়ারগুলোকে আবার সামনে পাঠিয়ে দেবো, আর log 12কে লিখতে পারি কি 3 × 4। তাই লিখলাম দেখো 3/2 log 3 প্লাস 3 log 2 মাইনাস 3/2 log 10 ডিভাইডেড বাই log 3 ইন্টু ছিল মানে তাহলে log প্লাস, তাহলে log প্লাস 4 মাইনাস log 10। চলো তাহলে এখানে হলো কি তাহলে আমাদের 3/2 log 3 প্লাস 3 log 2 মাইনাস 3/2 log 10। তাহলে log 3 প্লাস 4 ছিল, তাহলে আমরা কি লিখতে পারি log 2² মাইনাস log 10 যেমন ছিল তেমন হলো। তাহলে এই 2 পাওয়ারটা আমাদের লগের সামনে চলে আসবে, তাই দেখো উভয় তাহলে আমরা উপরে কমন নিয়ে নিচ্ছি 3/2। 3/2 কমন নিলে এখান থেকে 3/2 বেরিয়ে যাচ্ছে, তাহলে আমাদের থাকবে log 3। এই 3 থেকে যদি আমরা 3/2 কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি, ভাগফল পাচ্ছি দেখো 2। তাই এখানে আমরা রাফ করে দেখালাম তোমাদের, তাহলে 2 log 2 মাইনাস log 10 ডিভাইডেড বাই log 3 প্লাস 2 log 2 মাইনাস log 10। দেখো লব এবং হর একই সংখ্যামালা আছে, তাই এটাকে আমরা ভাগ করে দিলাম, তাহলে আমাদের থাকলো কি 3/2। তাহলে নির্ণেয় মান 3/2। ঠিক আছে, তাহলে সি log 4 বেস 3 ইন্টু log 5 বেস 4 ইন্টু log 6 বেস 5 ইন্টু log 7 বেস 6 ইন্টু log 3 বেস 7। এবার প্রথম দুটোর দিকে তাকাও, এখানে আমাদের প্রথম লগের পাওয়ার, দ্বিতীয় লগের বেস, তাহলে আমরা বেস এবং পাওয়ার এই দুজনকে আমরা মনে মনে ভাগ করে ফেলতে পারি। তাহলে থাকলো কি, এখানে পাওয়ার থাকলো 5 আর বেস থাকলো 3, তাহলে কি লিখব log 5 বেস 3। তারপরে যেমন আছে তেমন টুকে দিয়েছি log 6 বেস 5 ইন্টু log 7 বেস 6 ইন্টু log 3 বেস 7। এবার আবার এই প্রথম দুটোর দিকে তাকাও, এখানে দেখো পাওয়ার আছে 5, এখানে বেস আছে 5, তাহলে আমরা এই 5 মনে মনে কেটে দেবো। তাহলে থাকবে কি আমাদের পাওয়ারে থাকবে 6 আর বেসে থাকবে কত 3, তাহলে লিখলাম দেখো log 6 বেস 3। এবার পরে এই দুটো টুকে দিয়েছি log 7 বেস 6 ইন্টু log 3 বেস 7। আবার প্রথম দুটোর দিকে তাকাও, দেখতে পাবে এখানের পাওয়ার 6, এখানের পাওয়ার বেস 6, তাহলে 6 মনে মনে কেটে দিলাম, তাহলে থাকলো কি আমাদের log 7 বেস 3 ইন্টু log 3 বেস 7 হলো। তাহলে আবার আমরা বেস পাওয়ার কেটে দেবো 7, তাহলে এখানে আমাদের থাকবে log 3 বেস 3। বেস এবং পাওয়ার একই এসে গেছে দেখতে পেয়েছো, তাহলে আমরা log 3 বেস 3কে লিখতে পারি 1, তাহলে নির্ণেয় মান হবে 1। পরের অঙ্কে যাই, পরের অঙ্ক আমাদের কি বলেছে, log 384/5 বেস 10 প্লাস log 81/32 প্লাস
3 log 5/3 প্লাস log 1/9 বেস 10। এই 3টা কার পাওয়ার হয়েছিল? 5/3 এর পাওয়ার হয়েছিল, তাই লগের সামনে এসে বসে আছে। তাহলে ওটাকে আমরা লগ থেকে তুলে নিয়ে গিয়ে পাওয়ার করে দেবো 5/3। তাহলে প্রথমটা যেমন আছে টুকে দিলাম, এটা যেমন আছে তাই টুকে দিলাম। এটাকে আমরা করলাম কি log 5/3 এর হোল কিউব বেস 10 প্লাস log 1/9 বেস 10 করলাম। পরের স্টেপে আমরা একই রকম টুকে এসেছি, টুকে এসে 5-এর কিউব কত জানি? 5 5 25, 5 125, তাই 125 লিখলাম। 3-এর কিউব 3 3 9, 9 3 27 লিখলাম, প্লাস log 1/9 বেস 10 করলাম। আমরা শিখেছিলাম যে বেসে যদি একই থাকে তাহলে পাওয়ারে তারা যদি যোগ থাকে তাহলে তারা কি হবে? গুণ হবে। তাই দেখো সবারই বেস 10 হয়ে আছে, তাই আমরা লিখেছি log 10, ব্র্যাকেট দিয়ে লিখেছি 384/5 গুণ 81/32 গুণ 125/27 গুণ 1/9। ঠিক আছে, যেহেতু প্রত্যেকে প্লাস চিহ্ন নিয়েছিল তাই প্রত্যেকের পাওয়ারকে আমরা গুণ করেছি। তাহলে আমরা প্রথমে ভাগ করি। 9 দিয়ে 81কে ভাগ করলে 9 9 81, 9 দিয়ে 27কে ভাগ করলে 9 3 27, 3 দিয়ে 384কে ভাগ করেছি 128, 32 4 128, আর 5 দিয়ে 125কে ভাগ করেছি 5 25 125। তাহলে এখানে থাকলো 4 আর এখানে থাকলো 25। তাহলে আমরা লিখেছি দেখো log 4 × 25 বেস 10। তাহলে 4 এবং 25 গুণ করলে গুণফল পাবো 100। তাহলে log 100 বেস 10। তাহলে 100কে আমরা লিখতে পারি 10 স্কোয়ার লিখতে পারি। তাহলে log 10 স্কোয়ার বেস 10, 8 স্কোয়ার অর্থাৎ 2টা আমাদের লগের সামনে চলে আসবে। তাহলে 2 log 10 বেস 10। তাহলে বেস এবং পাওয়ার একই হয়ে গেলে তার মান 1 হয় লগের ক্ষেত্রে। তাহলে 2 × 1 = 2। তাহলে নির্ণেয় মান কি পেলাম? 2। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ করছি। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যে অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে না তোমরা আমাকে জানাবে, আমি পরের ক্লাসে আবার তোমাদের বুঝিয়ে দেবো কোথায় তোমাদের সমস্যাটা হচ্ছে। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো। কেমন?